নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি নিফটি ফিফটির কন্ডিশন নিয়ে বা কারেন্ট পজিশন নিয়ে আমি কথা বলবো, কারণ কি এটা একটা বড় ইস্যু। কারণ এই সময় মার্কেটে একটা বড় জিনিস চলছে যে এই অবস্থাতে নিফটিতে ইনভেস্ট করা যায় কিনা, বা নিফটি এই 26,042 যে কারেন্ট রেঞ্জ দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই ইন্ডেক্স এই রেঞ্জ থেকে আরও কত দূর যেতে পারে, পরের বছর আদৌ যাবে কিনা, বা গেলেও কত দূর যাবে। যাই হোক, এই প্রশ্নগুলোর উত্তর আমরা একমাত্র এই ভিডিওতে পেতে পারি, তাই আপনাদের এই ভিডিওটা পুরোটা ফলো করবেন। এই নিফটি যে কারেন্ট মানে ভ্যালুয়েশন চলছে, তা যদি আমায় ভ্যালুয়েশনটা আমি দেখতে হয়, তাহলে কারেন্ট ভ্যালুয়েশন রয়েছে 22.6-7। যাই হোক, 22.7। এই ভ্যালুয়েশনটা নিফটির যে আমরা ভ্যালুয়েশনগুলো আমরা মানে আমরা ফলো করি না, সেগুলোর মধ্যে এটা হচ্ছে মডারেট লেভেল। এর যদি সবচেয়ে জিজ্ঞেস করেন একদম কোন ভ্যালুয়েশন একদম খুবই সস্তার লেভেলে যেটা হয় নিফটি, সেটা যদি প্রশ্ন করেন, তাহলে আমি বলবো 10 থেকে 15 লেভেল, যেটাতে সাধারণত নিফটি গত 5-6 বছরে বা 10 বছরেও যায়নি, আর যাওয়ার চান্সও নেই। সেই জন্য মোটামুটি এই মডারেট লেভেল থেকে ধরে নিতে পারেন। আর যদি 20 পি রেশিওতে আসে, যথেষ্ট ভালো পজিশন নিফটিতে ইনভেস্ট করার মতো, এবং এখনও যথেষ্ট ভালো পজিশন আছে ইনভেস্ট করার মতো। কারণ কি 22.6টা ভালো পজিশন। কারণ এই জন্যই বলছি, গত বছরে যে নিফটির পজিশন ছিল, তখন নিফটি ট্রেড করছিল ওই 24-25 পি রেশিওতে। তো ওই যে 24-25-এ যেখানে ট্রেড করছিল, তখন সেখানে আমরা অনেকেই মানে একটা সময় ধরে দেখেছি নিফটি থেকে একটা ডিক্লাইন এসেছিলো, এবং শেয়ারের একটু ধসও নেমেছিল সামান্য। তো কেন হয়েছিল যদি বলেন, তাহলে ওই সময় যে আর্নিং ছিল নিফটির, সেটা ছিল অলমোস্ট 10-12% মতন ইপিএসে আসছিল। কিন্তু সেই সময় অনুযায়ী নিফটির ভ্যালুয়েশনটা ঠিক ছিল, 25 পি রেসপেক্টে আর্নিংটা ঠিকঠাক ছিল। কিন্তু পরবর্তীকালে বাজেটের জন্য গভর্নমেন্টের থেকে একটা মানে চলে আসে, কি বলে, যে ইনফ্লেশনের কমানোর চেষ্টা হয়। সেই জন্য কি হয়, মানে কোম্পানি প্রোডাকশানটা কমতে শুরু করে। কোম্পানি প্রোডাকশান কমতে শুরু করলে কি আর ডিক্লাইনটা আসে। ডিক্লাইন আসে, মানে মিসম্যানেজমেন্ট আসে। একটা মিসম্যানেজমেন্ট কোথায় আসে? সাপ্লাই আর ডিমান্ডে। সাপ্লাই ডিমান্ডের যখন মিসম্যানেজমেন্ট আসবে, তখন একটা ডিক্লাইন আসবে। ডিক্লাইন আসলে এই ডিক্লাইনের জন্যই তখন ভ্যালুয়েশনটা একটু পড়ে যায়। নিফটি 25 অলমোস্ট 26 পিতে রান করছিল, সেখান থেকে চলে আসে প্রায় 22-23। তো এখন যে পজিশনে আছে নিফটি, সেটাও ঠিকঠাক লেভেলেই আছে, মডারেট লেভেলে আছে। এবং তার সাথে যদি ভ্যালুয়েশনের কথা জিজ্ঞেস করেন, সেই অনুপাতে আর্নিংসও আস্তে আস্তে ধীরে ধীরে ফিরছে। এই কোয়ার্টারে, মানে গত কোয়ার্টারে রেজাল্ট কোম্পানিগুলো ভালো এসছে, এবং আশা করা যাচ্ছে এই থার্ড কোয়ার্টারেও রেজাল্ট আশা করা যাচ্ছে ভালো আসবে, এবং যথেষ্ট ভালো আসবে আগের কোয়ার্টারগুলোর তুলনায়। তো আর্নিং যেহেতু বাড়ছে, ইপিএস এবং আর্নিং দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেখি, প্রপার পজিশনে নিফটির ভ্যালুয়েশন এখন দেখা যাচ্ছে প্রায় 27,400 বা 7,500 লেভেলে। এবং আমার মতে এটা 7,500 হবে না যদি প্রপার ওয়েতে গ্রোথ আরও বাড়ে। কারণ ইন্ডিয়া গ্রোথ ভিত্তিক কোম্পানি, তো গ্রোথ ভিত্তিক একটা কান্ট্রিতে জানবেন, গ্রোথ যত বাড়ছে তত ইপিএসের বাড়ার চান্স তত বাড়ছে। তো ইপিএস বাড়ার চান্স বাড়ার জন্যই এটা উপরের দিকে যাওয়ার আরও, মানে ইপিএস আর ইয়েতে ভ্যালুয়েশনটা উপরে যাওয়ার চান্স আরও বেড়ে যাচ্ছে। সেজন্য আমার ধারণা এটা 28,000 রেঞ্জেও চলে যেতে পারে পরের বছর। সেজন্য এখান থেকে বলতে পারা যায় যে নিফটি পরের বছর ভালো একটা রিটার্ন দিতে পারে। এখন যদি প্রশ্ন ওঠে যে কী হয়, স্টক স্পেসিফিক যাবো আমরা, নাকি সব স্টকেই আমাদের রিটার্ন দেবে? না, আমি বলবো সব স্টক রিটার্ন দেবে না, আমাদের স্টক স্পেসিফিকই যেতে হবে। আর যদি আপনারা বলেন না আমি স্টক স্পেসিফিক পারি না, তাহলে আমি কীভাবে করবো? আমি বলবো সেক্ষেত্রে ইটিএফে যান, ইটিএফকে ফলো করুন। ইটিএফে নিফটির যে নিফটি বেসের ইটিএফ আছে, তাছাড়া বিভিন্ন মিড ক্যাপ কোম্পানিগুলোর একটা ইটিএফ হয়, বিভিন্ন ইটিএফ আছে, নিফটি 250, নিফটি 150। তো এইগুলোতে ফলো করুন, ওখানে ইনভেস্ট করার চেষ্টা করুন। যদি হয় তো ওখান থেকে আপনারা একটা সেফ অ্যান্ড সিকিউরভাবে ইনভেস্ট করে আপনারা একটা ভালো একটা কিছু করতে পারবেন, মানে আপনাদের মানে পরের বছরে। তো এই কারণেই এই ভিডিওটা বানানো, আপনাদের নিফটির এই পজিশনটা দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন, যদিও দেখিয়ে দিই, যে এইভাবে নিফটির গ্রোথটা একটা সময় এই পজিশনে এসছে। বর্তমানে গ্রোথে এই 26,000 রেঞ্জে এখন রয়েছে, ট্রেড করছে। এবার এরপর থেকে আরও বেড়ে যাওয়ার চান্স রয়েছে, সেই জন্য এই ভিডিওটা বানানো। আর আপনাদের যদি এই সম্বন্ধে আরও কোনো কোশ্চেন থাকে, সেটা আমি জানাতে পারেন, সেটা আমি কমেন্টের মাধ্যমে জানাবো।
আর যদি নিফটির সংক্রান্ত কোনো ডাউট থাকে তাও জানাতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার অ্যান্ড লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।